সুতরাং আমি কথা বলি, আমি চলি ওই অলি আল্লাহদের পাওয়ারে, নিজের কোনো পাওয়ারে না। যদিও নিজে লেখাপড়া করেছি, ডাবল টাইটেল মুফতি ডিগ্রি অর্জন করেছি, ব্যাচেলার অফ আর্টস ডিগ্রি নিয়েছি, কিন্তু এই ডিগ্রি কোনো মূল্য নাই যদি ভিতরে মামলত না থাকে, ভিতরে যদি বাতি না থাকে। কি না থাকে? বাতি। ভিতরে যদি বাতি নাই, যত সুন্দর ঘরে হোক আর যত দামি ঘরে হোক, অন্ধকার ঘরের ভিতরে হাজিরিন মনে হয়ে গেল অনেক ওয়াজ করে অন্ধকার কবরে শুয়ে কয় কি কয় না, কবর কিন্তু সবার জন্য অন্ধকার নয়। সুবহানাল্লাহ ভরে। আজকে কিছু ইমানি খোরাক লাস্টে দিয়ে আমি কিছু দেই আর কি, না কি বলেন? হ্যাঁ, কারণ সব শেষে তো কি দে বর্তমানে খাওয়াইতে, এই যে এরকম প্যান্ডেল করে অনুষ্ঠানের ভিতরে খাওয়ায় না, দামি দামি খাবার, সব শেষে কি দেয়? মিষ্টি, এই যে কি জায়গা জর্দা, ফিরনি, পায়েস, ওই যে কইতেছে এটা খাইছে যে সব শেষে পায়েস। হ্যাঁ, কি দেয়? পায়েস, মিষ্টি, ফিরনি, এগুলি দেয় না সব শেষে। তা আমি এগুলি কিছু কিছু দেই আর কি, নাকি বলেন? বহুত খারাপ আপনারা খাইলেছি এতক্ষণ পর্যন্ত। এত বক্তার ওয়াজ কত বড় থাকবো মাথার ভিতরে? হ্যাঁ, কথা ঠিকই না? ওই বুড়ার মতো এক দাড়ি ফাঁকনা বুড়া বেড়া ওয়াজের ভিতরে ওয়াজ শুনতে শুনতে এক বললে কাইন্দে একবারে চোর পানি ফালাইয়া বেড়ার বেহুশ। যখন বক্তা নামছে, বক্তার ফিসি ফিসি বেড়া যাইতেছে, আপনার ওয়াজে আমার ভিতর ফানা হয়ে গেছে, আপনার ওয়াজে আমার চৌকে দিয়ে একশের পানি আইছে। যে চৌকের এক ফোঁটা পানির দাম যে আল্লাহর জন্য ফেলে, রাসূলের জন্য ফেলে, তার চৌকের এক ফোঁটা পানির দাম তার জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ দুনিয়ার জন্য যে চোখের পানি ফেলায়, দুনিয়ার স্বার্থের জন্য যে চোখের পানি ফেলায়, এই পানি একটা পানি যদি আল্লাহর জন্য, রাসূলের জন্য ফেলাইতো, তোমারে না পাইলে আমার জীবন শেষ, আত্মহত্যা করে না, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন না? এরম যুগে আমরা বাস করি না। ফলামান্ডি মানে কিছু বুঝাইতেছে নাকি? তার সামনে দিয়ে সব বুড়া মানুষই বসে, আর পিছি দিয়ে সব জোয়ান মানুষ, আমি বুঝতেছি। যাই হোক, এক ফোঁটা পানির বড় দাম আছে আল্লাহর কাছে। যদি আল্লাহর মহব্বত থেকে চোখের এক ফোঁটা পানি ফালায়, বেড়াকে আমি একশের পানি বাড়িয়ে গেছি পয়সা। হুজুরও বেড়ার আন্দা করে ধরছে, খুব ভালো লাগলো যাক আপনি আমার ওয়াজ শুনছি। তো হুজুর, তবে একটা কথা কি, আপনি যে ইউসুফ জুলেখার কাহিনীটা কইছেন, কিন্তু জুলেখার বেটা না বেটি এটা বুঝতে পারছি না। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? যে বেটা জুলেখা বেটা না বেটি এটাই চিনতে পারে নাই, এই বেটা কি এর চোখের ফানে একশের ফালাইলো, কি ওয়াজ বুঝলো, আর কি তা নিয়ে সে বাড়িতে গেল, কান্দা ফানা হয়ে গেছে। এরকম সোতারি গুণ আপনারা? হ্যাঁ, আপনি একটু কাছে বলেন না। আজকের মাহফিলটা কার নামে? আর একটু জোরে বলেন। নবীজি কি খালি আমার? নবীজি খালি কুমিল্লার হিসাবে না, ভাল্লুকের মানুষেরও, বাজিতপুর উপজেলা মানুষের নি, সবার কিনা? শুধু মুসলমান আমরা যারা ইমানদার, যারা তাদের জন্য শুধু নয়, 18,000 মাখলুকাতের জন্য আমার নবী হইল রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি না, এক হুজুর তাফসীর করে গেছে না সূরা ফাতিহা, সবাই বলেন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ পাক বলতেছেন, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ হইলাম রব। রব মানে প্রভু, রব মানে যে রিজিক দেয়, যে হায়াত দেয়, যে পানি দেয়, যে আগুন দেয়,
যে আপনাকে বাঁচিয়ে রাখে, আপনার জন্য যা দরকার, রক্ত মাংস কলজা গুর্জা যা ভিতরের দরকার, লিভার চোখ জিহ্বা অনেক কিছু দরকার কিনা, এগুলি টিকিয়ে রাখার জন্য খাবার দরকার, ভিটামিন ই বি সি কত কিছু দরকার কিনা, এই সব কিছু যে আল্লাহ দেন তিনি হইল রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হলো আমার সেই আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা জীবনে শেষ করতে পারবো না। যদি সুইচ দিয়েলে বাতি জ্বলে, সুইচ দিলে আবার অফ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ যদি একটা সুইচ দিয়ে আমার কথা শোনে না, আমার ইবাদত করে না, আমার পথে চলে না, যেই সুইচ দিয়া বাতাসটারে বন্ধ করে, বাতাস যদি আধা ঘন্টা পৃথিবীতে বন্ধ থাকে, আমি আর আপনি থাকবো নি? আল্লাহ পাক কত মেহেরবান, আল্লাহ পাক কত দয়াবান, যার দয়ার কোনো সীমা নাই। যে আল্লাহরে মানে তারেও আল্লাহ খাওয়ায়, যে আল্লাহরে মানে না তারেও আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা? যে আল্লাহরে মানে তারেও আল্লাহ বাতাস দেয়, বৃষ্টি দেয়, পানি দেয়। যে আল্লাহরে মানে না, নাস্তিক বেদিন কাফের, তাদেরকেও আল্লাহ পানি দেয়, দুনিয়াতে আগুন দেয়, বাতাস দেয়, সবকিছু দিয়ে তারে আল্লাহ দুনিয়াতে জীবিত রাখে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মরার পরে আরেকটা জগৎ আছে, এটা আখিরাত, ঠিক কিনা? এই আখিরাতে আল্লাহ সবাইকে দয়া করবে না, শুধু একমাত্র তারা যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহকে লাভ করে দুনিয়াতে গিয়েছেন, শুধু তারা আল্লাহর দয়া পাবে। আর যারা আল্লাহকে মানে নাই, যারা আল্লাহর পথে চলে নাই, তারা আল্লাহর কোনো দয়া হাসরের ময়দানে পাবে না। এটা মনে রাখতে হবে। আমরা বানাইছে কে? জোরে বলেন। হিন্দুরা বানাইছে কে? খ্রিস্টান, বৌদ্ধ। আমরা রিজিক দেয় কে? বৌদ্ধরা রিজিক দেয় কে? হিন্দুরা, খ্রিস্টানরা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা জন্য জান্নাত আসেনি, বেহেশত আসেনি, আমরার জন্য আসেনি। আর জোরে বলেন আসেনি। আমরা দাবি করি আমাদের জন্য জান্নাত আছে, কারণ জান্নাতের মালিক হইল নবী, আমরা হইলাম নবীওয়ালা। সুবহানাল্লাহ না? নবীওয়ালা দেখি আমরা নবীর নামে মাহফিল করি, ঠিক না বেটি? আর কারোর এই মাহফিল দেখলে ছেলেমেয়েতে জ্বালা ভরা করে, এরকম একদল আছে কি নাই? মিলাদুন নবীর নাম শুনলেই ছেলেমেয়েতে জ্বালা ভরা করে বেদাত বেদাত করে চিৎকার করতে থাকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই, সব বেদাত। তুমি বলবি যে মসজিদের ভিতরে মাইক দিয়ে আজান দিয়েছে, এটা কোন হাদিস ও কিতাবে আছে? মসজিদে যে টাইলস লাগাইছো, এটা কোন হাদিস ও কিতাবে আছে? মসজিদে যে ফ্যান লাগাইয়া নামাজ পড়ো, এটা কোন কিতাবে জায়েজ আছে? মসজিদে নামাজ পড়ে যে বেতন নাও, এটা কোন কিতাবে আছে? খালি নবীর মিলাদ মাহফিল হইলে চুলকানি ওঠে, নবীর নাম শুনলে সুমা দিলে আল্লাহ রাজে মানুষের সেজদা কি দেয়? আল্লাহকে কি দেয়? আর পীর উস্তাদ মা বাপ তাদের নবী তাদেরকে কি দেয়? চুম্বন করে। সুবহানাল্লাহ বলে। আমরা তো নবীর নাগান পাই নাই, নবীর নামটা শুনে আমরা চুম্বন করে চোখের মধ্যে লাগাই। নবীকে সাহাবীরা পায়ের মধ্যে চুম্বন করেছে। পীর মুর্শিদ মা বাপ তাদের হাতে পায়ে চুম্বন করা মুস্তাহাব, নেকির কাজ। সেই নবীর নামকে চুমা দিলে একদলে ছেলের ভিতরে কি উঠে? বুঝতে হবে নবীর সাথে তাদের সম্পর্ক ভালো না, ঠিক না? এটা বোঝা যায় না। তো হাজরিন, এই জন্য কথা বুঝতে হবে। আজকে আমরা আসলে আমরা পাগলের দলে, আমরা পাগল না হইলে কিন্তু মিলাদুন নবী করি। কত ভালো ভালো মানুষ আছে, এরা দিয়ে মিলাদুন নবী করে না, হাই ফাই গাড়ি দিয়ে চলে। কত ফাঁকরিওয়ালা, আমি কি ফাঁকরি মাথা দিয়েছি, এটা তো এই ফাঁকরি দেখলো তো এরা জ্বালা ভরা চলে, তারা ফাঁকরি স্টাইল আরেক রকম, বুঝলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে আমাদেরকে পাঠিয়েছে? আগুন, পানি, বাতাস,
স্বামী স্ত্রী সন্তান এই আমার সবচেয়ে বড় সম্পদ না? একজন মুমিনের জন্য, ইমানদারের জন্য দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় সম্পদ হলো তার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সম্পদ কি আমাদের? ওই নবীর উম্মত যে আমরা হয়েছি, ওই নবীর উম্মত হয়ে, আশিক হয়ে যে কবরে যাবে, কবরের মধ্যে নবীর দিদার হবে, তার কবর কিয়ামত পর্যন্ত নূরের আলো জ্বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সবার কবর অন্ধকার না। এখন ইদানিং দেখবেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় 10 মাস পরে, 6 বছর পরে, 5 বছর পরে লাশ, আস্থা লাশ পাওয়া যাইতেছে। যারা সব সুন্নি, যারা ফিরের মুরিদ, এরকম আল্লাহর ওলি ভক্ত, নবী প্রেমিক, ঠিক কি না? আমরা বছরে একবার পাগল হই, কি করি? মিলাদুন নবী করি। কিসের পাগল আমরা? নবীর পাগল না হইলে তো মিলাদুন নবী কেউ করে না। নবীর পাগল না হইলে কেউ নবীর নামে জুলুস করে না। এবার আপনারা পিরোজপুর ইউনিয়নের তারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করেছেন, সারা বাংলাদেশ ব্যাপী এটা আলোড়ন সৃষ্টি করছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি কুমিল্লা থেকে বইয়া ফেসবুকে অনলাইনে দেখছি, বিরাট ব্যাপার, অনেক লোক আলহামদুলিল্লাহ বলে। এরা কি পাগল না হইলে কাম করলো? হ্যাঁ, পাগল না হইলে এভাবে গাড়ি ঘোড়া লইয়া মিলাদুন নবীর এভাবে হইতে পারতো। আর পাগল হইয়া আমরা মিলাদুন নবী মাহফিল করি। আবার শুনবেন, 1 নাম্বার দরজার ইমানদার কারা? নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন। কারা? নবীর সাহাবীরা হলো 1 নাম্বার দরজার ইমানদার, মুত্তাকি, পরহেজগার। নবীর সর্বনিম্ন একজন সাহাবী, ওলিদের সর্দার যিনি গাউসুল আজম, এই গাউসুল আজম থেকে আরো মর্যাদাবান সর্বনিম্ন একজন সাহাবীর। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝতে পারছেন নি যে নবী দুনিয়া থেকে জাহিরি বিদায় হওয়ার আগে যদি কেউ 3 দিন আগে নবীর কাছে বয়াত হয়ে থাকে, ইমান গ্রহণ করে থাকে, মাত্র 3 দিন দেখছে নবীরে, কয়দিন? 3 দিন। ওই ব্যক্তি সাহাবী, ওই সাহাবীর মর্যাদা, ওলিদের যিনি সর্দার গাউসুল আজম, ওই গাউসুল আজম থেকে ওই সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার দাম আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে? নবীকে ইমানের দৃষ্টিতে দেখার কারণে। সাহাবী কোনো নামাজ রোজা দেয়া হয় না, সাহাবী কোনো হজ যাকাত দিয়ে হয় না, সাহাবী কোনো আমল দিয়ে হয় না। অনেক টাকা পয়সা বিলি করে, কোটি কোটি টাকা মানুষকে বিলিয়ে কেউ কোনোদিন সাহাবী হয় না। সাহাবী হয় একমাত্র ইমানের নজরে আমার নূরের নবীকে দেখলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো হাজিরিন, পাগল না হলে কেউ মিলাদুন নবী করে নাকি? আমরা নবীর পাগল হইয়া মিলাদুন নবী করছি। আবার শুনবেন, 1 নম্বর সাহাবী, 1 নম্বর ইমানদার, নবীর সাহাবীরা নবীর জন্য পাগল হইয়া কি করছে? সে আছে, তার হাদিসের ভিতরে আছে। এগুলি জীবন ওই এই দলের তারা এটি বর্ণনা করে না, বর্ণনা করে না। আমরা মিলাদুন নবী করলে, নবীরে দাঁড়াইয়া সালাম দিলে এত সালামোরা, আর নবীর সাহাবীরা নবীর জন্য কি করছে? কইতাম নি 2-1টা কথা মনোজাত করে লিত। হ্যাঁ, এই নিজের দাঁত নিজে যদি কেউ বাড়ি যায় ভাঙ্গে, এটা গুণ হইব না? না কইব? আর কিছু রেখন কবিরা গুনাহ হবে। আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনারা পাঠাইছে, এই অঙ্গ প্রত্যঙ্গ কোন একটা কাইটা ফেলাইলে, ভাঙ্গা ফেলাইলে কি হবে? কবিরা গুনাহ হবে। আর একটা দাঁত ভাঙলে একটা কবিরা গুনাহ হবে, 32টা দাঁত ভাঙলে 32টা গুনাহ হবে। আমার নবীর প্রেমে পাগল হইয়া ওয়াজ করনি, 32টা দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ করে নাই, নবীর ইশকের পরিচয় দিয়ে নবীর আশিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজ গুনাহ না, উদ্দেশ্য কোনটা বুঝতে হবে, কার কারণে করছে। বুঝছেন? কথা বোঝার চেষ্টা করবেন।
যদি বিনা কারণে দাঁত ভাঙতো কি হইতো? গুনাহ হইতো। কি হইতো? নবীর প্রেমে দাঁত ভাঙ্গনে এটা কি হয়েছে? ইবাদত হয়েছে। কয় ওয়াসাল কারনি, যাকে নবী নিজের জুব্বা মুবারক উপহার দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পাগল না হইলে দাঁত ভাঙ্গে? বেটার কয়েছেন যে তুমি আমরা নবীর নামে মিলা জানা বলি, এটা খারো দাঁত তো ভাঙছি না। দলিল খোঁজে, খালি দলিল। শুনবেন কিছু কথা? যাক, এই আরেকটা কথা ফিনিশিং দিয়ে যাই। যে বলছিলাম আমাদের নবী হইল, আল্লাহ হইল সমস্ত সৃষ্টি জগতের রব, প্রভু। সে রব কেন, কাকে বলে, বিস্তারিত আছে, একটু বলছি। বিভিন্ন কারণে আমার যা প্রয়োজন, সব প্রয়োজন যিনি মিটায় তার নাম হইল রব, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠাই নাই ইল্লা, হরফে ইস্তাসনা, ইল্লা দিয়ে সামনের কথাটাকে মানসুখ করে পিছনের কথাটাকে সাবেত করে, এটাকে বলা হয় হরফে মুস্তাসনা। ইল্লা দিয়ে বলছে যে আপনাকে আমি পাঠাই নাই। আল্লাহ প্রথম কইছে কি আপনাকে পাঠাই নাই, ইল্লা বরং পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাঠাইছি? সমস্ত সৃষ্টি জগতের, সমস্ত সৃষ্টি জগতের রহমত আল্লাহ পাঠাইল। আর আমি কই আমরা মতো মানুষে নাইছে নাউজুবিল্লাহ করেন না। আমরা আরে আমরা মাটির মানুষে নাইছি। আরে আব্দুল্লাহর হুদ, আমেনার হুদ, আমার ভাতিজা, চাচা, শ্বশুর, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে আমি পাঠাইলাম রহমত। তুই কস তোর মতো মানুষ, তাইলে তুই তোর কবর কি আর অন্ধকার থাকবো নাকি, আলু হইব নাকি, নাকি বলেন? হ্যাঁ, এটা হলো ইমান। ইমানের দরজা যদি ত্রুটি থাকে, কবর অন্ধকারই থাকবে। নবীর ছোঁয়া পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য পৃথিবীর কোন রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক কাউকে দেখলে কি জাহান্নামের আগুন হারাম হইব? জোরে বলেন হইব? বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখলে আরো সুনজরে না চাইলে আরো গুনাহ হইতে পারে, ঠিক না? ঠিক। কিন্তু সুনজরে চাইলে কোনো, ওনার বয়স হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তো পৃথিবীর কোনো মানুষের দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হবে না, কিন্তু একটি মাত্র চেহারা মোবারক, যে নূরের নবী, আমার নবী কামলিওয়ালা, যে নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই নবীকে শয়নে কি স্বপনে, জাহেরি কি বাতেনে, 1400 বছর আগে কি 1400 বছর পরে, কেহ যদি একবার নবীকে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকের জুমার খুতবার ভিতরে, প্রাসঙ্গিক বলতেছি, জুমার খুতবার ভিতরে আজকে আমি জুমার নামাজ পড়াইছি মসজিদে, খুতবার ব্যাখ্যা দিতে গিয়ে দিয়ে আজকে এমন বিষয় আসছে যে পিতামাতার সম্পর্কে জুমার খুতবার ভিতরে আসছে যে পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, পিতামাতার রাগান্বিত হইলে আল্লাহ রাগান্বিত হয় সন্তানের প্রতি। তারপর আল্লাহ কোরআনে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। তারপরে এক হাদিস আসছে আজকে খুতবার ভিতরে, যে হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তান তার পিতা কি মাতার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে একবার তাকাবে, তার আমলনামার ভিতরে কবুলকৃত একটা হজের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার আমার বাপের চেহারার দিকে তাকাই, যদি 100 বার আমি আমার মার চেহারার দিকে তাকাই, আল্লাহর নবী বলেন, যদি তুমি 100 বার তোমার মার চেহারার দিকে তাকাও, 100 বার তোমার বাবার চেহারার দিকে তাকাও, তোমার আমলনামার ভিতরে 100টা উমরা হজের নেকি তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আমার হজ, ঘরের ভিতরে আমার নেকি, ঘরের ভিতরে নেকি ভালাইয়া নেকি খুঁজতে খুঁজতে গেছি টঙ্গি, ব্যাগ বইরে লাইছে,
কি বেড়ে গেছে ব্যাগ ভরতে ভরতে টঙ্গি গিয়া মাঠে গিয়া ব্যাগ লাগা দেয় দেখে তলে কিছু নাই ব্যাগ, কারণ ব্যাগের তলা আসিল সিরা, ব্যাগের তলা কি আসিল তো যতই থইছে এটা সব, এটা আমি কই না আল্লাহ কয় কোরআনে, ওই আত্রা কোন হুজুরে জানি ওয়াজ করে গেছে আনতাহাবাত আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, যারা নবীকে নিজের মতো মনে করে বা ওইভাবে নিজের মতো ব্যবহার করে সম্বোধন করে তাহলে তার জীবনের যত নেক আমল আছে সব বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে সে খুঁজে পাবে না আমার নামাজ দিয়ে গেল কই, আমি এতবার চিল্লা দিলাম এটি গেল কই, আমি বজি ফুট মা ফালাইয়া আমি চলে গেছিলাম টঙ্গি আখিরি মুরাদাত করে এলাম, হজ করে এলাম, আমার এটি কই, আল্লাহকে সব বুঝ সুসা 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 আছে না, সুসা চিনি নি আপনারা, সব সুসা হয়ে গেছে। কেন সুসা হয়ে গেছে? আরে এখনো এখনো আপনারা পাগল ছাড়া কি কেউ এখনো আছে? নাহলে বাদকে ঘুমাই থাকলো নিলে সবাই, ঠিক না বেটি? কি আমার ভাগলি বই রয়েছে? নবীজির ভাগলি। আলহামদুলিল্লাহ বলে। আমি নবীর কথা বলি দেখি আপনারা মজা লাগে, আপনারা বসে রয়েছেন, ঠিক কিনা? বসে যখন রয়েছেন তাহলে মনটা দিয়ে একটু বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক পাঠাইছি কি রহমত, কি পাঠাইছি? রহমত। রহমতকে নবী, যে নবীর সামনে আজকে মিলাদুন নবী, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রহমতে আলম নবী কোরআনে প্রমাণ, রহমতে আলম নবী আশক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আমার জিন্দা নবীর রহমতে আলম নবী কোরআনে প্রমাণ, রহমতে আলম নবী আশক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আমার জিন্দা ওরে দয়াল নবী তশরিফ আনায়, কাবা ঝুঁকে সাজদা করে, দয়াল নবী তশরিফ কাবা ঝুঁকে সাজদা করে, মিলাদুন নবীর মাহফিল দেখলে পালায় যে শয়তান, ওরে মিলাদুন নবীর মাহফিল দেখলে পালায় যে শয়তান, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আমার জিন্দা জোরে বলেন না, রহমতে আলম নবী আনে, রহমতে আলম নবী আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আমার রে আশিক হয়ে আল্লাহ তাআলা নাম রাখিলেন হাবিবাল্লাহ, আশিক হয়ে আল্লাহ তাআলা নাম রাখিলেন হাবিবাল্লাহ, ওরে সেই নবীকে ভাই বলিলে থাকবে না ঈমান, ওরে সেই নবীকে ভাই বলিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আমার জোরে বলেন রহমতে আলম নবী আন, রহমতে আলম নবী আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আমার জোরে বলি আলহামদুলিল্লাহ। রাতের 12টার পরে তো এমপি পারতো না মনে আমরা আটকে রাখতো, যে শীত পরে যদি মিছিল করে ছাড়লে বিস্কুট দিব বিরিয়ানি খাইব কব, তো রাতে 12টার পরে থাকতে চাইতো না, তো খানা করলি মেরে আমি বাজিয়ে ঘুমাই। এখন বাজে রাত্রে 12টা ভারিয়া 12:30 মনে হয়ে গেছে। এখন কি আপনাদের দুনিয়ার কোন লোভে এখানে বসে রয়েছে? হ্যাঁ, আল্লাহ রেকর্ড করতেছে, ফেরেশতারা রেকর্ড করতেছে, আমার আল্লাহ দেখতেছে, আমার নবী কামলিওয়ালা মদিনা শরীফ থেকে হাতে তালুর মতো আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ বলেন না। নবীর প্রেমিক ছাড়া রাতের ঘুমকে হারাম করে দিয়ে এইভাবে প্যান্ডেলের মধ্যে মানুষ বসে থাকতে পারে না, ঠিক না ঠিক? একটা আওয়াজ দিয়ে আমরা হাতটা দেখাই, আমরা তো জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ তাআলা দরবার
সরাসরি বিশ্বাস কেবলার আগমন। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো লোভ দিয়া বেশি কম বাসায় রাখা যায় না। আজকে যে মাহফিলটা, এটার কারণে হয়তো আমার জীবনের শেষ মাহফিল, শেষ মিলাদুন্নবী হইতে পারে, কারণ এখানে বছরে একবার মিলাদুন্নবী আমি এসে করি, ঠিক কিনা? আমার আব্বাজানের প্রথম নির্দেশে আমি এসে করেছিলাম। আজকে 10ম বর্ষ চলতেছে। এটার মধ্যে আমার আব্বাজানের সুনজর আছে, গিলাদুল্লাহ দরবারের সুনজর আছে। মাহফিলের প্রতি আমার দয়াল নবীর দয়া রহমত আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা যারা এখানে বসা আছি, এগুলার ভিডিও হইতে আছে। আপনারা মনে করতেছেন মোবাইলে ভিডিও হয়? হ্যাঁ, আমরা কান্দের ভিতরে মোবাইল আছে, আসেনি মোবাইল? কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সুবহানাল্লাহ বলেন। কারামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক কাদের ভিতরে বৈশা বৈশা সব রেকর্ড করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বিশ্বাস করি আমরা রেকর্ড হচ্ছে। কে আজকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আজকে মাহফিলে আসছে? কে রাত্র 12টা পার হয়ে গেছে, তার ঘুমে ধরে না রাসূলের মহব্বতে? এগুলা রেকর্ড হচ্ছে, ঠিক না বেঠিক? কে সাতবেরের থেকে আসছে, কে জোয়ারের থেকে আসছে, কে নীলক্ষী থেকে আসছে, কে বাজিতপুর থেকে আসছে, কে সুলতানপুর থেকে, মীরাকান্দি থেকে, ভাল্লুকবাড়ি থেকে, এই বিভিন্ন জায়গা থেকে, কুমিল্লা থেকে তো আমরা আসছি, আলহামদুলিল্লাহ বলেন। এর মধ্যে অগণিত ফেরেশতারা আছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখাইতে হইব, ফেরেশতা দেখাইতে হইব নি? কইলে দেখাইতে পারাম, তবে শর্ত আছে একটা। আপনারা কইছেন আপনারা কান্দের ভিতরে 2টা ফেরেশতা আছে, আপনারা আগে একটা দেখান, এরপর আমি বাকি ফেরেশতা দিতে দেখাই দেবো। কি বলেন? ইউমিনু বিল গায়ব, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান, জোরে বলেন সুবহানাল্লাহ। না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। এটাই হচ্ছে ঈমানের মূল। হাজিরিন, হাজিরিন, সময়টা যেহেতু খুব মূল্যবান, রাত্র গভীর হয়ে গেছে, আসুন আমরা আর একটা জগতে চলে যাই। রাজি আছেন? নিজেকে মনে করেন আমি এই ভাল্লুকবাড়ির প্যান্ডেলের মধ্যে নাই। একটু মনটাকে নরম করে খেয়াল করুন যে আমি মদিনা শরীফের সামনে বসা আছি, আলহামদুলিল্লাহ বলেন। মদিনা শরীফের যদি নাম আছে তাইলে আমাদের এই এটা কি কয়, ব্যানারের ভিতরে মদিনা শরীফের ছবিটা আছে। এটা খেয়াল করে বোঝেন যে আমরা নবীজি মদিনা শরীফের রওজার সামনে বসা আছি, আলহামদুলিল্লাহ বলেন। খেয়াল করলে খেয়ালটা যাইতে পারে না? এই যারা উমরা করে এসে, হজ করে এসে, তারা খেয়াল করলে, আমি নিজেও হজ করে আছি, খেয়াল করলে কাবা শরীফটা দেখি, খেয়াল করলে নবীজি রওজা শরীফ দেখি, খেয়াল করলে রিয়াজুল জান্নার গেটগুলি দেখি, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদিও আমার ব্যক্তিগত কথা, ও আম্মা বে নেয়ামতে রাব্বিকে ফাহাদিস, আল্লাহ কয় তোমার নেয়ামত প্রাপ্তিতে তুমি নেয়ামতের কথা প্রচার করো। আমার জীবনে আমি আমার নবী কামিয়াকে 4 বার আমি স্বপ্নে দেখছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু রওজা শরীফ দেখি না, চোখ বন্ধ করে খেয়াল করলে আমার নবী নূরানী চেহারা মুবারকটা দেখি, সুবহানাল্লাহ। হাজরিন, কোথায় বসা আছি? নবীর সামনে। কার সামনে? আর একটু জোরে বলেন। একটু খেয়াল করে দেখেন না কেমন লাগে, আমার দিলটা কেমন লাগে, আপনার অন্তরটা কেমন লাগে, এটার ভিতরে লাড়াছাড়া ভরে কিনা, কিছু জ্বালা পড়া ওঠে কিনা, তো খেয়াল করে। আমরা নবীজির রওজার সামনে বসা আছি, এই বিশ্বাসও রাখতেছি আমার নবী আমাকে দেখে, ঠিক কিনা? আমাদের নবী হলো হায়াতুন নবী। কি নবী? হাদিস শরীফে আমার নবীজি বলেন, কুল্লু আম্বিয়ায়ে আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীগণ যার যার রওজার মধ্যে জিন্দা, সুবহানাল্লাহ। রওজার মধ্যে কি জিন্দা? নবী কয় জিন্দা। আমরা যদি কোন মরা, তাহলে কি ঈমান আছে না গেছে? আরেক হাদিসের ভিতরে আছে, নবীজি ইরশাদ করেন, ফান নবী আল্লাহ হাইয়ুন ইউরজাকু
প্রত্যেক নবীগণ জিন্দা এবং কবরের মধ্যে আল্লাহ নবীদেরকে রিজিক দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, যদি নবীজি রওজা শরীফ ভেঙ্গে দেখা হয়, দেখা যাবে আজ থেকে 1500 বছর আগে আমার নবীকে যেভাবে রওজা শরীফে লাশ শোয়াই দেওয়া হয়েছিল, এইভাবে আমার নবী এক চাইতে আর উত্তম ভাবে আমার নবী রওজা শরীফে জিন্দা শুয়ে আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তাই আমরা জিন্দা নবীর মিলাদুন নবী করি, জিন্দা নবীর মিলাদ মাহফিল করি, জিন্দা নবীর নাতে রাসূল পড়ি, জিন্দা নবীর জন্য আমরা কিয়াম করি। ঠিক না বেটি? কোথায় আছি আমরা নবীর সামনে? কার সামনে? এক সাহাবী নবীজির এমনি গুতা দিছে। বল কইছে এক নবীজি এক সাহাবীরে এমনি গুতা দিছে। কি দিছে? এই সাহাবীকে পাইছি আজকে চান্স। এই সাহাবীটা দাঁড়া গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি কি, আপনি আমার পেটের ভিতরে গুতা দিছেন। কোন গুতা দিছে? পেটের ভিতরে গুতা দিছেন। মজা করে দিছে আর কি। নবীজিও সাহাবীদের সাথে মজা করতো। আলহামদুলিল্লাহ করো না। মজা করতে জানলে বাপে বুঝেও করা যায়। ঠিক না? পেটের ভিতরে গুতা দিছে। সাহাবীটা তারা কি, রাসূলুল্লাহ আমার একটা আরজি কি, আপনি আমার পেটে গুতা দিছেন কেন? এটার বিচার চাই। সুবহানাল্লাহ না? সাহাবী যারা ছিল উপস্থিত সবাই তাজ্জবে গেল, এই ব্যক্তি কই কি তারে নবীজি তার পেটে গুতা দিছে, আর বিচার চাই। ওরা তোমরা কথা মানতে রাজি না। ইয়া রাসূলুল্লাহ ইসলামের বিধান হইলো গুতা দিলে গুতা দেওয়ার লাগে, কেউ রে কাটতে লাইলে উল্টা কাটতে লাগানো লাগে, কেউ রে ফিডা দিলে উল্টা তারে ফিডা দেওয়া লাগে। নবীজি বলে এখন তুমি কি চাও? আপনি যখন আমার ফেডো গুতা দিচ্ছেন, আমিও আপনার একটা গুতা দিতে চাই। সুবহানাল্লাহ। আমিও আপনাকে গুতা দিতে চাই। সাহাবীরা চিৎকার দিতেছে, এই তুই কি বলতেছ নবীর সাথে? কয় তোমাদের সাথে কোনো কথা নাই, নবীর সাথে ফয়সালা হবে। নবীজি বলেন ঠিক আছে যাও, আমি রাজি, তুমি আমার গুতা দাও। ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে কোনো কাফন নাই। কি নাই? কাফন নাই, আমি খালি গাও, কিন্তু আমার আপনার শরীরে জামা। কিন্তু আমার যে গুতা দিয়েছেন আমার শরীরের মধ্যে কি ছিল? খালি শরীর ছিল। কিন্তু এখন আপনার শরীর খালি না, আপনার শরীরে জামা। তাহলে গুতা দিতে হইলে আপনার জামা আগে খুলতে হবে। নবীজি কি করলেন? পাগলা সাহাবী আরে পাগল করে, আমরা বলে পাগল। আমরা কি পাগল হইতে পারছি? নবী পাগল হইতে পারছি না, খালি মিলাদুন নবী করতেছি। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি গুতা দিয়েছেন, এর প্রতিশোধ আমি নিতে চাই। আপনার আমার শরীরে জামা নাই, আপনার জামা খুলেন। জামা খুলবেন তো আপনার পেটে আমি গুতা দিব। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। ইসলামের আইন, শরীয়তের আইন, বিধান। আল্লাহ নবী দাঁড়াইয়া শরীর থেকে জামাটা খুললেন, খুললা বললেন নে এবার তুই গুতা দে। ওই সময় সাহাবীটা দৌড়ে আইসা আল্লাহ নবীর খালি দেহের ভিতরে জড়াইয়া দইয়া পিঠের মধ্যে, বুকের মধ্যে, মুখের মধ্যে চুম্বন করতে লাগলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আসলে কি সে নবীর গুতা দিতে চাইছে? নবীকে চুম্বন করতে চাইছে। এই সুযোগে আমি নবীকে জড়াইয়া ধরতে চাই। নবীর সাথে যে শরীর একবার জীবনে কারোর লাগে, নবীর সাথে যার একবার স্পর্শ হয়, একবার যার ছোঁয়া লাগে, তা এই দেহটা এই ছোঁয়াওয়ালা মানুষটা জীবনে আর জাহান্নামে যায় না। সুবহানাল্লাহ। নবীজির ছোঁয়া যার দেহের ভিতরে লাগবে, তার দেহ আর আগুনে পড়বে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। একবার নবীজি গেছেন মা ফাতেমার ঘরে, এদিকে তাদেরকে একটু সামলাও। নবীজির ঘরের ভিতরে খাবার নাই। গেছেন মা ফাতেমার ঘরের মধ্যে, গিয়া দেখে মা ফাতেমা কি করে। গিয়া দেখে ফাতেমা রুটি বানাইতেছে। নবীজি পাশে বসছেন। বৈশাখ ঠিক আছে মা তুমি রুটি বানাও, আমি রুটিগুলি খোলার দিই, তাওয়াত দিই। আছে না এরকম তাওয়াত দে না? ফাতেমা রুটি বানাইতেছে, নবীজি একটা একটা হাতে নিয়ে তাওয়ার মধ্যে দিতেছে।
দেওয়ার পরে অনেকক্ষণ তাওয়ার মধ্যে রাখলে উল্টায় পাল্টায় দেখা যায় গুলা রুটি হয় না, যে কাঁচাই রয়েছে। ফাতেমাকে তো আপনি তো রুটি বানাইতেছিলেন না, তাওয়া দিতেছিলেন না, আমার কাছে দেন। ফাতেমা আবার হাতে নিছে, নিয়ে আবার দিছে, দিয়ে না এই কাঁচাই রয়ে গেল। ফাতেমাকে কি ব্যাপার, রুটি কাঁচা রুটি কেন আর আগুনে রুটি হয় না, তাওয়াতে ধরে না? তখন আমার নবী কামলিওয়ালা বলে, হে ফাতেমা, তুমি জানো না এই কাঁচা রুটির ভিতরে তোমার নবী কামলিওয়ালা রাহমাতাল্লিল আলামিনের হাতের ছোঁয়া লেগেছে। যেই নবীর ছোঁয়া একবার কোন জিনিসের মধ্যে লাগে, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন তাকে জ্বালাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই রুটি আর রুটি হইল না, ফাতেমা রুটি বানাইতে পারলো না, চিৎকার দিয়ে বাবার কদমে জড়িয়ে বলে, আমরা তো এখনো রাহমাতাল্লিল আলামিন, আপনি আমার পিতা, আপনি নবী, এখনো আমরা নবী সিরা শেষ হয়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দশম হিজরিতে মক্কা বিজয় হলো, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল, খানায় কাবা জয় হইল, নবীজির কাছে, মুসলমানদের কাছে ফিরে আসলো। এই খানায় কাবা যখন নবীজি বসলেন, নবীজি বলেন যে খানায় কাবার ভিতরকে আগে সাফ করতে হবে। আজকে 360 মূর্তি, কটা মূর্তি ছিল? 60 মূর্তি সাফ করতে হবে। হযরত বেলালকে বলেন, হ্যাঁ বেলাল, তুমি তাড়াতাড়ি খানায় কাবার ছাদের উপরে ওঠো, উঠে আজান দাও, তুমি আমার ইসলামের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন না? যারা মুয়াজ্জিন হয় হাসরের ময়দানে তাদের কণ্ঠের ভিতরে নূরের মালা পরানো হবে। সুবহানাল্লাহ বলেন। আর এখন আজান দিতে কইলে ফুলাবেন গেলি ইচ্ছা, ঠিক কিনা? যারা আজান দেয়, আজানের কারণে তার কণ্ঠের ভিতরে কি হবে? নূরের মালা পরানো হবে। প্রত্যেক মুসলমান আপনার সন্তান তাদেরকে আজান দিয়ে শিক্ষা দেওয়া উচিত, 12 বছর, 7 বছর, 5 বছর বয়স থেকে, ঠিক না? আজান দেওয়ানোর চেষ্টা করবেন শুদ্ধভাবে, যাতে ইমাম সাহেব সেখানে শুদ্ধভাবে যাতে আজানের ব্যবস্থা করে। আপনাদের অসুবিধা হইতেছে? আমি যেগুলো খুতবাও পড়ি নাই, দুরুদও পড়ি নাই, কারণ আমি হুজুররা অনেক দুরুদ শরীফ পড়ছে। আমরা শেষ মিলাদ শরীফ আখেরি মুনাজাত করবো, ঠিক কিনা? যাই হোক, এত বড় আয়োজন করেছেন। আসলে আমাদের আশেখানে গিলাতলা দরবার শরীফ যারা আছে, যারা কেউ অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ শারীরিকভাবে পরিশ্রম করেছেন, অনেক খাটাখাটনি করতে হয়েছে। আজকে আমি 3 দিন পর্যন্ত এখানে বসা, শুধু মিলাদুন নবীর জন্য। কদিন? এক বলে কি ওয়াজ করে যায়, ফকটও করে তো কিছু লইয়া যায় নাকি? যায় না? কতক্ষণ ওয়াজ করে? 1 ঘন্টা। 1 ঘন্টা? এই সভাপতি এদিকে চা নাকি? 1 ঘন্টার দাম কত করে দিছ? আমি 3 দিন হয়েছে আইসি, হিসাব করো কয় ঘন্টা হয়েছে, ওইটার দাম দিতে পারবানি? তো খালি বদনাম, হিসাবরা সব লয়ে জায়গা। জোরে বলে নাউজুবিল্লাহ। মানুষের কি ভাই সব হিসাবরে দিয়ে লাই, হিসাবে সব লইয়া জায়গা। কত বক্তা আইলো, 1 ঘন্টা ওয়াজ করে ভূত করে জায়গা, ফকড়ে কত টাকা দিয়ে দেয়, ঠিক না বেটি? আর আমরা আইসাই গাড়ি ভাড়া দিয়ে আই, কুমিল্লা থেকে আইয়া কত কষ্ট করে আইয়া বুঝি আমার ধাক্কাইতে একটা মাহফিলের আয়োজন করাইতে বহুত পরিশ্রম, ঠিক কিনা? কিন্তু যারা পরিশ্রম করেছেন তাদের যা যা বিনিময় আমার আল্লাহ দিবে। কারণ নবীর বাগান যে সাজায়, তার জন্য আমার আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের বাগান সাজাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই বিষয় আছে কি নাই? আমার নবী কি শ্রেষ্ঠ না? নবীর থেকে শ্রেষ্ঠ কেউ আছে? সেই নবীর স্মরণে যে মাহফিল, এটাও শ্রেষ্ঠ মাহফিল। কি মাহফিল? নবীর মহব্বত থাকতে হবে। নবীর মহব্বতের কথা এগুলি প্রচার করে না। আবু বকর সিদ্দিক বলেন, যিনি নাকি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুব্বাবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, এই দুনিয়ার মধ্যে আমার 3টা প্রিয় জিনিস। কয়টা? জোরে বলেন। 3টা। কয়টা? আঙ্গুল আলগে দেন, এভাবে আঙ্গুল আলগে দেন। 3 আঙ্গুল।
কয় আঙ্গুল? আমরা যে সময় আঙ্গুল আলগে দিবেন 3 আঙ্গুল দিবেন, কোন সময় 2 আঙ্গুল দিবেন না, কারণ 2 আঙ্গুলের পার্টি একটা আছে। 2 আঙ্গুলের পার্টি একটা আছে, আপনারা জানেননি? এই যে গাট্টলিয়া যে মসজিদের মধ্যে ঘুমায়, তাদের একটা ফর্মুলা আছে, আমিরের কথা ছাড়া তারা মসজিদ থেকে বাড়িতে পারে না বা কিছু করতে পারে না। তো তাদের শর্ত দেওয়া আছে কি, 2 আঙ্গুল আলগে দিলে আমিরে বুঝবে যে হের ফসাবে ধরছে। কি ধরছে? তো আমিরে আবার 2 আঙ্গুল আলগে দিব, ও ফসাব শেষ, ফসাব করতে পারিয়ে গেছে। আর 1 আঙ্গুল আলগে দিলে বড়টা ধরছে, ফসাবতে বড় যেটা ওইটা ধরছে। তখন আমিরও 1 আঙ্গুল আলগে দিব, তো যায়। তো নতুন আসে না তবলিগের মানুষ, আমি এগুলা বিপক্ষে বলতেছি কেন, এগুলোর অনেক অর্থ কারণ আছে, এগুলা বিশদ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন। জানাজা হইরা মোনাজাত করে না, নামা আজান দিয়া মোনাজাত দেয় না, হ্যাঁ কয় এগুলা পারে না। আর আখিরি মোনাজাত করতো ডঙ্গি জায়গা, আখিরি মোনাজাত কি সোয়াব কামাই করতো জায়গা ডঙ্গি। নাউজুবিল্লাহ করেন, আজ্ঞা মুদ্দা ভরাইয়া আস্তা দুনিয়া ইয়া করে আসে, মানুষকে ধোঁকা দিচ্ছে। মিলাদের খবর নাই, নবীর দুরুদের খবর নাই, ঈদে মিলাদুন নবীরে দেখতে পারে না, হের আবার কি এর ইস্তেমা, হের আবার কি এর ইসলাম, হের আবার কি এর নামাজ রোজা। কারে দিয়া ভাইলা তুমি, কারে দিয়া তুমি ভাইলা? তুমি মোল্লা ছিল্লা না, ছিন্নি খাইলা কারো ছিলা। আমি ভাল্লুক বেড়াইছি কারো ছিলায়, আমার বাপ দাদারও ছিলাই, ঠিক কিনা? এদিকে আমি এরও চিন্তাম, আমার বাপ দাদা যদি না আইতো আমি না আইতাম। সুতরাং আমার শুকরিয়া আদায় করা লাগবো আজীবন আমার বাপ দাদা, ঠিক কিনা? আবার তোমরাও আমারে ভাইছো আমার বাপ দাদার উসিলা, ঠিক কিনা? সুতরাং আমরা একজন আরেকজনের উসিলা দিয়ে একে আরেকজনকে ভাইছি। এখন যদি আমার বাপ দাদার নাম বাপ দাদারে ঘুরে আঙ্গুল দেখাই আর তুমি আর আমি ভাইয়া দিয়ে ঘিরে আটি, ওইটা হইব না। এটা নিমক হালালি হইব না, নিমক হারামি হইব। আর একটু জোরে বলেন, নিমক হারামের কোনো বন্দেগী নাই। কথাটা মনে রাখবেন, এটা আরো কাজে লাগবে। নতুন এক বেটার এই বেটার মতো আর কি, তোমার মতো আরো বুড়া জুড়া নরম এভাবে শিখে নিছে। ওই বেটা মসজিদে যখন ঘুমাইছে রাত্রেবেলা বেটার ফসল ধরছে, তো বেটা যখন নিয়ম হইলো আঙ্গুল তুলব, বেটা ওই বেটা উঠে বই আঙ্গুল দেখায় বই দিচ্ছে যে কন দিয়ে রাতের অন্ধকারে 2টা বাজে মনে করেন ওই সময় আঙ্গুল আলবিতে বই থাকলে কি আর আমির সাহেব কি আর বই রয়েছে? কিন্তু এই বেটা তো কয় না, আমিরের কথা ছাড়া তো বেরোন যেত না, আঙ্গুল তুলে বই রয়েছে, খবর নাই আমিরের কোনো খবর নাই। বেটা কইছে সোজা মোজা বেটা কি একটা লয়ে গেছে, এর মধ্যে ব্যাকল স্যাকল তো দূরে লিয়ে যা। হ্যাঁ, তারপরে বেটা কি খবর দিলে আমির হন কি করা, তাড়াতাড়ি হাত দিয়ে বেটার বয়স্ক মানুষ বেটার ফসা পরে দেখেছে, তাড়াতাড়ি হাত দিয়ে পাইছে একটা গ্লাস আরেক বেটার মাথার কাছে, ওই গ্লাস নিয়ে ওই গ্লাসের ভিতরে সেরে লিছে, সাইডে এবার রেখে দিয়েছে। কি করবো, বিপদ তো সারাই তুই। হ্যাঁ, ফজরা যখন উঠছে ওই বেটা পানি পিয়াস লাগছে, বেটা আনতে কিছু পানি খাইছে। পরের দিন বর্ণনা করে তারা কি কি হালত হইল। আমি সেবেরকম আমি সাপ বড় আশ্চর্য ঘটনা হয়েছে কি, অন্যদিন ফসা পানি খাই একরকম, আজকে গ্লাসের মধ্যে ভারী দিয়ে আরেক রকম, কিরকম আজকে দেখি কেমন কেমন নুনটা নুনটা লাগে, বলবেন নাউজুবিল্লাহ। এতে মনে করছে রাজারে কি কেরামত হয়ে গেছে। কিন্তু আসল ঘটনা যে কি, ওই বুড়া বেড়া আরে এটা বলছে আমি প্রস্তাব করছিলাম, আমার রাইতের বেলা 2 আঙ্গুল তুল্লা বই রয়েছি, আমার ফানি সন্ধানা যাইতে আমি কি করবো, আমি ওড়াতে ছেড়ে দিচ্ছি নাউজুবিল্লাহ পরে। এইগুলি যায় এই অবস্থার ভিতরে। আসল টাকাদার ঠিক নাই, নবীর শানে ওলির শানে যারা বেয়াদবি করে, 3টা জায়গা বড় কঠিন, মনে রাখবেন। কয়টা জায়গা? একটা হলো আল্লাহর দরবার। আল্লাহ দরবার কঠিন হইলেও আল্লাহর কাছে তওবা করলে মাফ করে আল্লাহ, ঠিক না? তো নবীর দরবারে যদি বেয়াদবি করে আল্লাহ তারে মাফ করবো দূরের কথা, আল্লাহ তারে ছাড়ে না, ঠিক কিনা? আর কোন ওলির সাথে যদি বেয়াদবি করে, ওলি আল্লাহর কে নিয়ে যদি কটাক্ষ করে, পীর মুর্শিদ নিয়ে যদি কোনো কটাক্ষ করে, আল্লাহ কি করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
বুখারী শরীফের হাদিস। আল্লাহ কয় মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে দুশমনি করে, হিংসা করে, তার সাথে বেঈমানি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের ধীরে ধীরে, ঠিক কিনা হাজরিন? অসুবিধা হচ্ছে আপনাদের? প্যারে হাজরিন, কেমন পাগল ছিল নবী হযরত আবু বকর সিদ্দিক। কয় পৃথিবীর মধ্যে তিনটা আমার প্রিয় জিনিস, হুব্বে বাইলে আমিনাদ দুনিয়া সালাসুন। কয় নম্বর কইছিলাম? তিনটা। কয়টা? আঙ্গুল, আঙ্গুল কথা ছিল। হ্যাঁ, কবরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। হাজরিন, আবু বকর সিদ্দিক বলেন আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার মধ্যে আমি আবু বকরের সবচেয়ে প্রিয় বস্তু হইল আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমি আবু বকরের সবচেয়ে প্রিয় জিনিস হইল আমার নবীর চেহারা মোবারক। আমার নবীর চেহারা মোবারক, আমার নবীর দিদার আমি যত করি, নবীকে যতই দেখি ততই আমার ভালো লাগে, ততই আমার মধু লাগে, ততই আমার মজা লাগে, ততই আমার মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার চেহারা দিকে তাকাইলে উমরা হজের নাকি পাওয়া যায়। পীর মুর্শিদ আলী আল্লাহ চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাজরিন, আবু বকরের এক নম্বর প্রিয় বস্তু হলো নবীজির চেহারা মোবারক। যে আবু বকর অবসর পাইলেই নবীর কাছে চলে আসতো, অবসর পাইলেই নবীর কাছে চলে আসতো। দুই নম্বর হইল প্রিয় বস্তু হইল ওয়ায়ানফাকু মালিন আলা তাহাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আবু বকরের মন চায় আমার যত ধন সম্পদ আছে আমি যেন নবীর তলে, নবীর চরণে আমি খেদমতে আমি বিলাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মধ্যে আমরা 5 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা দিতে করি, মসি করি। আবু বকর সাহাবী নবীর কেমন পাগল ছিল, আমার সব ধন সম্পদ নবী নেগা না কেন, নবীর তলে খরচ করতে পারি না কেন? আমার প্রিয় জিনিস হলো এটা, নবীর জন্য কি খরচ করতে পারি। 3 নম্বর হলো আবনাতি তাহাত আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার 3 নম্বর প্রিয় বস্তু হইল আমি আবু বকর যেন দেখি আমার মেয়ে নবীর বিবি হিসাবে নবীর খেদমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল প্রিয় বস্তু? একটা হলো নবীর চেহারা মোবারক, 2 নম্বর হলো নবীর জন্য টাকা পয়সা খরচ করা, 3 নম্বর হলো মা আয়েশা, আবু বকরের মেয়ে মা আয়েশা সিদ্দিকা নবীজির খেদমত করা। ঠিক কি না? কয়টা হলো? 3টা। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কি রাখলো? আবু বকর কি আল্লাহওয়ালা না? আবু বকর হলো সৃষ্টি জগতের ভিতরে নবীদের পরে সবচেয়ে বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক জানে আমি আল্লাহওয়ালা হইতে হইলে আগে নবীওয়ালা হইতে হবে, আগে আমি আল্লাহওয়ালা হইতে হইলে আমি নবীকে আগে পাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আওয়াজ কমে গেছে, বুঝছে না? যে জোসে বই রয়েছেন আরেকটা আওয়াজ দেন। আমার এই 12টার পরে এমনি কুয়াশায় গলা বৈশা যায়। তারপরে আমি বৈশা রয়েছি যে কিছুটা সময় নিয়ে আমরা নবীর মহব্বতের জগতে থাকতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। এক আওয়াজ দিয়ে বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, 2 কদমে চুমু খাবো। আল্লাহু আকবার বলেন। 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, হায় পাইলে নিরালায় গো নবী। নবীরে ভাইতেও পারি নিরালায়, নাকি বলে? নবীরে ভাইলে কি করবেন? চরণের মধ্যে চুমু খাইবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর মতো নবীরে জড়াইয়া ধরে চুম্বন করবেন। আলহামদুলিল্লাহ বলেন না? স্বপ্নেও ভাইতে পারেন,
কল্পনায় ভাইতে পারেন, পাবেন না এমন কোনো কথা নাই। সশরীরে ৭৫ বার দেখলো হযরত জালালউদ্দিন সুয়ুতি আমার নবী কামলিওয়ালাকে। সুবহানাল্লাহ বলো। কতবার? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হো না নবীর দেওয়ানা, মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও নবী, এতবার তৃপ্তি তাহার হইল না, মদিনা মদিনা কাম, বলো না মদিনা মদিনা। আলহামদুলিল্লাহ। বলছিলাম না, মনে করেন আমরা মদিনাতে আছি, নবীজির রওজাতে আছি, নবীজিকে সামনে নিয়ে আসি।